আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলী দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলী দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো স্তনে ক্ষত। স্তনে ক্ষত বা আলসার অন চেস্ট, এই সমস্যাটি নিয়ে আপনাদের সামনে আমি আজকে কিছু কথা বলবো। তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে তারা ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যাদের এই সমস্যা রয়েছে তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই যে স্তনে ক্ষত কেন হয়, কি কি কারণে হয় বা কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্তনে ক্ষত হয়েছে, এবং এর চিকিৎসা সম্পর্কে আমি আজকে কিছু কথা বলবো। তো বন্ধুগণ, আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে স্তন হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ একটি স্থান। দেখা গেছে আঘাতের মাধ্যমে বা কোনো জায়গায় ছিলে ফেটে গেলে সেখানে দ্রুত ক্ষতের সৃষ্টি হয়। বেশিরভাগ ক্ষেত্রে আঘাতের জন্যই আমাদের স্তনের মধ্যে ক্ষত সৃষ্টি হতে পারে। তাছাড়া কেটে গেলে, ছিলে গেলেও এই সমস্যাটি দেখা যায়। এছাড়া আমাদের বাহিরের আঘাতের দ্বারাও এই সমস্যাটি হতে পারে। অনেক সময় মারামারি করতে গিয়ে নখের আঘাতের ফলেও এই সমস্যাটি হতে পারে। এটি নারী পুরুষ উভয়েরই হয়ে থাকে। স্তনে ঘা হয়ে যায়, জ্বালা পোড়া থাকে, লাল হয়ে যায়, পুজ পানি বের হয়, রক্ত বের হতে দেখা যায়, রক্ত মিশ্রিত পুজ বের হতে দেখা যায়, জায়গাটি ফুলে যেতে দেখা যায়, চাকা হয়ে থাকে, লাল হয়ে থাকে, অত্যন্ত পরিমাণে ব্যথা থাকে ইত্যাদি নানা রকম লক্ষণ এই সমস্যাটি হলে আমাদের চোখে পড়ে। বন্ধুগণ, এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা আঘাতের স্থানে অর্থাৎ স্তনের মধ্যে তাৎক্ষণিক যদি ঠান্ডা পানি বা বরফ দিয়ে আপনারা সেই স্থানে বরফ বা ঠান্ডা পানি লাগাতে পারেন, তাহলে ব্যথার পরিমাণটা কিছুটা কমে যাবে। ক্ষত হওয়ার হাত থেকে আপনারা কিছুটা হলেও রক্ষা পাবেন। তার পাশাপাশি যদি আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী কিছু হোমিও ওষুধ খান, তাহলে আপনারা কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমি এখন কিছু হোমিও ওষুধের কথা বলবো। এই ওষুধগুলো আপনারা যদি লক্ষণের সাথে মিলে যায় তাহলেই সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করবেন। আমার থেকে পার্সেলের মাধ্যমে আপনারা ওষুধটি সংগ্রহ করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ওষুধ সরবরাহ করা হয়, বিদেশেও ওষুধ আপনারা নিতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে যে ওষুধের কথা বলবো, এই ওষুধটির নাম হলো রাটানহিয়া 200। রাটানহিয়া 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের স্তনের বোটার মধ্যে যদি আপনাদের ফাটা ঘা থাকে, স্তনে বোটার মধ্যে ফাটা ঘা এবং সেখান থেকে যদি আঠালো পুজ বের হয় এবং সেখানে যদি ব্যথা ব্যথা অনুভূতি হয়, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড়রা থাকবেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোটরা রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে আপনারা এই ওষুধটি সেবন করবেন। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো অ্যাস্টেরিয়াস 200। অ্যাস্টেরিয়াস 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের স্তনে ও বগলের গ্ল্যান্ডের মধ্যে ক্ষত হবে। অর্থাৎ আমাদের বগলের মধ্যে এবং আমাদের স্তনের মধ্যে গ্ল্যান্ড রয়েছে, যেটা আপনারা যদি চাপ দেন তাহলেই বুঝতে পারবেন সেখানে এক রকমের গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে। যদি সেই গ্রন্থির মধ্যে মানে এট এ টাইম যদি আপনার স্তনেও ক্ষত হয়ে থাকে, পাশাপাশি যদি আপনার বগলের মধ্যেও ক্ষত হয়ে থাকে, আর যদি এই লক্ষণটি মিলে যায়, তাহলে আপনারা এই ওষুধটি একেবারে সেবন করতে পারেন। তাহলে ম্যাজিকের মতো কাজ হবে ইনশাআল্লাহ।
এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো ল্যাকক্যান 200। ল্যাকক্যান 200 এই ওষুধটি আপনাদের যারা নারীরা রয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে সেবন করতে পারেন। এই ওষুধটির লক্ষণ হচ্ছে স্তনের বোটায় প্রদাহ থাকবে, অর্থাৎ ব্যথা থাকবে, লাল হয়ে থাকবে। পাশাপাশি যদি আপনাদের মাসিকে সমস্যা হয়, মাসিকে রক্তস্রাব যদি কম হয় এবং পেটে যদি প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তাহলে আপনাদের এই ওষুধটি অত্যন্ত কার্যকরী হবে। এই ওষুধটি আপনারা যারা মহিলারা রয়েছে তারা 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন। 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, এতে করে আপনাদের স্তনও ঠিক হয়ে যাবে এবং আপনাদের মাসিকের সমস্যাও আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ, বা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো কোনিয়াম 200। কোনিয়াম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের রক্তস্রাবকালে যদি স্তনে ব্যথা উঠে, যেসব মহিলাদের মাসিক স্রাব হলে প্রতিবারই আপনাদের স্তনে ব্যথা করবে, টাটানি ব্যথা করবে, লাল হয়ে যাবে, ধরা যাবে না, স্থানটিতে মনে হবে ফুলে যাচ্ছে আস্তে আস্তে। বিশেষ করে মাসিকের সময় যাদের এই সমস্যাটি হবে তারা আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, এতে করে আপনাদের স্তনের এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, স্তনে প্রদাহ বা ক্ষত, এই সমস্যাটি যদি আপনাদের থেকে থাকে অবশ্যই না টেনে ভিডিওটি দেখবেন এবং আপনাদের আত্মীয় স্বজনের সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এই সমস্যাটি সম্পর্কে জানতে পারে এবং ওষুধ খেয়ে তারাও উপকৃত হতে পারে। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদের পাশে আপনারা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যেন আরো বড় হয় তা আপনাদের ভালোবাসার দ্বারা আমাদের চ্যানেলটিকে আরো বড় করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে পর্যন্তই রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।